পটল বাজারে আসার পর ১ মাস পর্যন্ত তো আমরা মোটামুটি আরামসে খেয়ে নিই সোনামুখ করে। তারপর শুরু হয় যত চিন্তা, আজ পটল দিয়ে কী বানানো যায়, তারপর ওই বেলা কী বানানো যায়, পরের দিন কী বানানো যায়। যাই হোক, সেইটারই একটা উপায় বার করেছি। আজকে পটলের একটা রেসিপি দেখাবো, একদম নিরামিষ যদিও, তবে বানানোটা কিন্তু খুবই ইজি আর একটু হাটকে হবে এটা। এর জন্য পটলগুলোকে আগে অল্প খোসা রেখে তারপরে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর পটলের সাইজটা যেরকম হবে সেই অনুযায়ী টুকরোটা করতে হবে। যদি খুব বড় ধরনের হয় তাহলে পরে ৩ টুকরো করতে পারেন, আর মিডিয়াম বা ছোট হলে 2টো করলেই হবে। আলুগুলোকেও এদিকে ডুমো ডুমো করেই কেটে নিলাম, না খুব বড় না ছোট, একটু মাঝারি মাপের করে কেটে নিতে হবে। সব কিছু কাটাকুটি করা আমার হয়ে গেল। দেখুন আলু আমার রেডি। এরপরে একটা পাত্রে বসিয়েছিলাম গরম জল, আর জলটা বেশ গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সয়াবিন। 1 প্যাকেট সয়াবিন আমি এখানে ইউজ করেছি, আর সেগুলোকে এবারে ভালো করে সেদ্ধ করে নেব। সয়াবিনটা ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরানোর জন্য এটাকে পুরো ঢেলে দিলাম। এখনও যেহেতু এটা খুবই গরম, হাত দিয়ে এটাকে প্রেস করা যাবে না, তাই এই জলটা ফেলে আপাতত এটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা নিয়ে তার মধ্যে পটলের টুকরোগুলোকে দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। এপিটোপিট করে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তারপর অন্যদিকে আমি ততক্ষণে একটা মশলার গোলা বানিয়ে রাখছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। তাহলে কিন্তু মশলার এই গোলাটা আমাদের রেডি হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। যদি আপনার ঘরে হিং না থাকে তবে হিং ছাড়াও করতে পারেন, আর হিংটা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। যাই হোক, এদিকে ততক্ষণে পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। হাতে সময় নিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি করে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। টমেটোরও কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর ওই গুলে রাখা মশলাটা। রান্নাতে যদি মশলা এরকমভাবে ভালো করে গুলে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয়, কারণ মশলা পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। যাই হোক, মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পর এরকম যখন শুকিয়ে আসবে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, বুঝে নেবেন যে মশলাটা ভালো মতো আমাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আলুটা আগে দিয়ে দিলাম আর মশলার সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 মিনিট মতো রেখে দেব। তাহলে দেখা যাবে আলুর থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে, কারণ এর মধ্যে নুন দেওয়া ছিল আর আলুটা বেশ কিছুটা মজে গিয়ে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর সেদ্ধ করা সয়াবিনটা। আর সয়াবিনটা কিন্তু দেওয়ার আগে এটাকে আবারও হাত দিয়ে চেপে এক্সট্রা জলটা ফেলে দিয়েছি। সমস্ত মশলার সঙ্গে এই উপকরণগুলোকে এবারে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে এটা কিন্তু তলা লেগে যাওয়ার চান্স থাকে। এবার ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর প্রথমে দেব ওই মশলার বাটি ধোয়া জল, আর তারপরে আমি কিছুটা জল গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তবে এই রান্নাতে কিন্তু একটু ঝোল ঝোল বা গামাখা এরকম ধরনেরই হয়। তো জলটা দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে 5 থেকে 10 মিনিট রান্না হতে দেব। ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি। একদম শেষে ওপর থেকে শুধু অ্যাড করে দেব গরম মশলার গুঁড়োটা, আর তারপরে এটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে এই নিরামিষ
পটল আর সয়াবিনের রেসিপিটা। যে কোনো নিরামিষ দিনেই এটা ট্রাই করতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।